সাকিব আল হাসান রাজনীতিতে না জড়ালে পারফরমেন্স নিয়ে চাপে পড়তো না। তার দিনগুলো ভালো যেত এবং দেশের মধ্যে যে রাজনৈতিক একটা চাপ রয়েছে সেটাও এখন তার জন্য কোনো সমস্যা হতো না। কিন্তু সাকিব আল হাসান রাজনীতিতে জড়ানোর কারণেই তার এই সমস্যাগুলো হচ্ছে। আমি ওকে বারংবার নিষেধ করেছিলাম এবং তার সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিলাম। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। তাই এমন মন্তব্য করেছেন তার কোচগুরু মোহাম্মদ সালাউদ্দিন। মনোযোগ দিয়ে করতে হবে কাজটা নিয়ে ধ্যান জ্ঞান রাখতে হবে। একজন ক্রিকেটার যখন ক্রিকেট খেলে, টেস্ট বা ওয়ানডে খেলে, তাও একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়। সে কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে সতেজ থাকবে, পরদিন কিভাবে ভালো খেলবে, এসব নিয়ে ভাবতে হয়। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সাকিবের মাথায় যতগুলো চিন্তা কাজ করে, এটা আসলে ভালো পারফর্ম করার মতো অবস্থায় তাকে রাখেনি। বাইরে থেকে অনেক কিছুই বলা যায়, আর সাকিব তো আগেও বাইরের চাপ নিয়ে খেলে ভালো করেছে, কিন্তু তখন হয়তো একটা বাড়তি চাপ নিয়েই মাঠে নেমেছে, সেটা সে সামলেও নিয়েছে। কিন্তু এখন তার চারপাশে অনেক সমস্যা, অনেক চাপ, এখানে রাষ্ট্র সম্পৃক্ত। এরকম পরিস্থিতিতে ভালো খেলাটা কঠিন হয়ে যাবে স্বাভাবিক। সত্যি বলতে সে যে এতদিন মাঠে ছিল সেটা দেখেই আমি আশ্চর্য হয়েছি, কিভাবে সে খেলেছে এই পরিস্থিতিতে। আমরা হলে তো মাঠেই থাকতে পারতাম না। তবে কোচ সালাউদ্দিন আরও বলেন, কাউন্টিং একটা ম্যাচেও সাকিবের বোলিং অনেক ভালো হয়েছে। ফোনে আমি সেটা তাকে বলেছিলামও। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংও ভালো করেছে। রান বেশি না করলেও অনেক দিন পর তাকে ভালো ব্যাটিং করতে দেখেছি। বুঝতে পারছিলাম সে ভালো খেলতে যাচ্ছে, কারণ অবসর নিলেও সে চাইবে যেন শেষটা ভালো করতে পারে। সেরা কোচ আরও বলেন, সাকিব ওরকম খেলোয়াড় নয় যে দলের বোঝা হয়ে থাকবে। সাকিব কেন দলে? আমার চোখে এরকম প্রশ্ন ওঠাটা তার জন্য একরকম অপমানজনকই। সে মানসিকভাবে এটা নিতে পেরেছে কিনা জানি না। ক্যারিয়ারের শুরুতে পর এরকম পরিস্থিতিতে তাকে কখনো পড়তে হয়নি। সব মিলিয়ে আমার মনে হয় এত কিছু একসঙ্গে সামলানোটা তার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিল। যদি পারফরমেন্স ভালো হতো তাহলে হয়তো অন্যভাবে চিন্তা করতে পারতো। আবার যদি রাজনীতিতে না জড়াতো তাহলে পারফরমেন্স নিয়েও এত চাপে পড়তে হতো না তাকে। দিন আরও বলেন, সাকিবের কাছে ভালো খেলার প্রত্যাশা সবসময় বেশি থাকে। 2019 বিশ্বকাপের পর থেকে সাকিব যাই খেলে আমরা বলি ভালো খেলেনি, কারণ ওই বিশ্বকাপে আমরা সাকিবের সেরা পারফরমেন্সটা দেখেছি। এর চেয়ে ভালো পারফরমেন্স করা তো আসলে সম্ভব নয়। কাজী এরপর থেকে সাকিব যাই করেছে আমাদের মনে হয় সে ভালো খেলেনি। সাকিবের নিজেরও হয়তো সেরকমই মনে হয়। সাকিব দলের সবসময় পারফর্ম করে থেকেছে এবং সেভাবেই থাকতে চায়। সেদিক থেকে আমি বলবো ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ভালো সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি জানি না সে টি-20তেও কেন ছেড়ে দেওয়ার কথা বলল। টেস্ট ক্রিকেট যেহেতু ছেড়েছে, ওয়ানডে এবং টি-20 দুটিই তো সাদা বলের ক্রিকেট। টেস্ট খেললে না বলে এখন একটা বলেই সে অনুসরণ করবে। সেদিক থেকে আমার মনে হয় সে ওয়ানডের পাশাপাশি টি-20টিও চালিয়ে যেতে পারত। অবশ্য দেশে ওর জন্য অনুকূল পরিস্থিতি না থাকলে যে খেলাই সমস্যা হতো না। আপনাকে যখন নিজের দেশে আসতে অনেক কিছু চিন্তা করতে হবে তখন সবই কঠিন হয়ে পড়বে। আর যাই হোক, দেশটা তো তার নিজের। প্রিয় দর্শক, কোচগুরু মোহাম্মদ সালাউদ্দিনের এই মতের সাথে কি আপনি একমত? তাহলে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।